খড়গপুর রেশমি কারখানায় শ্রমিক মৃত্যুতে পথ অবরোধ বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের। ক্ষতিপূরণের সঙ্গে নির্দেশিকা মানার দাবি। শ্রমিক মৃত্যু ঘিরে গন্ডগোল খড়গপুরের সাহাচকের রেশমি মেটালিক্স কারখানায়। মৃত শ্রমিকের পরিবারের ক্ষতিপূরণ সেই সঙ্গে 4 দফা দাবিতে এবার জাতীয় সড়ক অবরোধ করে অবস্থানে বসলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বললেন, দাবি আমাদের না মিটলে এই অবস্থান চলবে লাগাতার। দাবি প্রথম দাবি যারা মারা গেছে তাদের বডি এর আগেও প্রচুর মৃত্যু হয়েছে, কোনো বডি পাওয়া যায় না। দ্বিতীয়ত 10 লক্ষ টাকার কম্পেনসেশন দিতে হবে প্রত্যেকটা ফ্যামিলিকে। তৃতীয়ত প্রত্যেকটা কর্মী যারা কাজ করছে তাদের যে পরিবেশে তারা কাজ করছে সঠিক নয়। পরিবেশ ঠিক করতে হবে, স্বাস্থ্য বীমার আওতায় তাদের আনতে হবে। চতুর্থ, লোকাল ছেলেমেয়েদের কাজ দেওয়া হচ্ছে না, শুধু বিহার, উড়িষ্যা, ইউপি থেকে আনা হচ্ছে, যাতে অ্যাক্সিডেন্ট হলে ফার্নেসে ফেলে দেওয়া যায়, প্রতিবাদ করার কেউ লোক থাকবে না। তাই জন্য স্থানীয় মানুষকে নেওয়া হচ্ছে, স্থানীয় মানুষকে নিতে হবে। দূষণ, যে লেভেলের পলিউশন করছে এই রেশমি মেটালিক্স, কোটি কোটি টাকার মুনাফা করবে, প্রফিট করবে, খড়গপুরের মানুষ আপনার পলিউশন খাবে, ক্যান্সার হবে, টিবি হবে, সিওপিডি হবে, আজমা হবে, চলবে না। এনভায়রনমেন্ট মিনিস্টারকে 4 তারিখের পর লিখবো, টাকা ব্যবস্থা দেওয়ার সেই ব্যবস্থা নিতে হবে। সিবিআই ইনভেস্টিগেশন চাই। আমাদের কাছে খবর অভিষেক ব্যানার্জির টাকা খাটে এই রেশমি মেটালিক্স। সিবিআই ইনভেস্টিগেশন হোক, কার কার টাকা খাটে, কিভাবে প্রফিট হচ্ছে, কি হচ্ছে, সিবিআই ইনভেস্টিগেশন হোক। এসসি এসটি দের জমি নেওয়া হয়েছে, তাদের কোনো চাকরি দেওয়া হয়নি, তাদের কোনো কম্পেনসেশন দেওয়া হয়নি। ইনভেস্টিগেশন হোক, কার কার জমি নেওয়া হয়েছে, কিভাবে চলছে এই ফ্যাক্টরি। এই জন্য আমরা আজকে ধর্নায় বসেছি। 4 তারিখের পরে এনভায়রনমেন্ট মিনিস্টারের কাছে চিঠি দেবো, সাংসদ হব, পার্লামেন্টে তার সাথে দেখা করবো, এই মিনিস্টার হবে, মাননীয় প্রধানমন্ত্রীকে জানাবো ইনভেস্টিগেশন যাতে হয়, এবং এই কোম্পানি কিভাবে চলছে, কেন পলিউশন হচ্ছে, কেন পলিউশনের মেশিন লাগছে না। পুলিশ প্রশাসন, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি মিলে খড়গপুর মেদিনীপুরের মানুষকে অত্যাচার করবে না, আমরা চুপ করে বসে থাকবো, এটা তো হতে পারে না। তাই আন্দোলন চলছে।